কিন্তু স্লোগান দিচ্ছেন। আমরা আছি রংপুরের হারাগাছে, রংপুর 4 আসনে বিএনপির সমর্থকরা এবং বিএনপির যে প্রার্থী ছিলেন ইমদাদুল হক বর্ষা তাদের কর্মীরা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং সড়ক অবরোধ করেছেন। আমরা দেখছি প্রায় 5 কিলোমিটার জুড়ে কিন্তু এখানে যে হারাগাছ সড়ক সেটি কিন্তু অবরোধ করা হয়েছে। আমরা একটু শুনতে চাই ভাই। আমরা বলতে চাচ্ছি আক্তার এই ডিসি কে কিনে নিয়েছে। এই ডিসি তার নিজের ইচ্ছা মতো সে ভোট বসাচ্ছে। আমরা এর ন্যায্য দাবি জানাচ্ছি। এই আক্তার এই 7,000 ভোটে জয়ী হয়েছে। কেন জয়ী হলো? এর নিশ্চয় সুষ্ঠু নির্বাচনের নাম ছিল। আমরা এর সুষ্ঠু নির্বাচনের দাবি জানাচ্ছি। তারা কেন এই 8,500 ভোটকে তারা অবৈধতা ঘোষণা করলো? কেন, কিসের জন্য এই 8,500 ভোটে চলছে? এই ডিসির কাছে আমরা জবাব চাই, বিচার চাই আক্তারের। আমরা ওই কিসের জন্য 8,500 ভোট ভেজাল করলো? আমরা এই বিচার চাই। আমাদের জবাব চাই। আমাদের এলাকায় আসি ওই আরো দাপট দেখে যায়, আরো বরঞ্চ মিশি গুলি দেখায় গেছে কিন্তু এই জায়গায় এসে। তারপর আমরা কিছু বলি নাই, কিন্তু আমরা ওইটা হিসেব চাচ্ছি আর কিচ্ছু না। ঠিক আছে, কালকে পর্যন্ত কোনো কিচ্ছু চলবে না, গাড়ি ঘোড়া সব বন্ধ টোটাল। আমরা আরেকটু পিছনে যাই। আমরা একটু কথা বলছিলাম যে যারা আছেন সড়কে, এবং যদি এই জায়গাটা একটু দেখাই যে এটি মূলত হারাগাছ সড়ক এবং এই সড়কে কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা তাদের যে দাবি তারা কিন্তু জানাচ্ছেন বারবার। এবং তারা চাইছেন যে ভোট গণনা হোক অথবা এই আসনে আবারও নির্বাচন যাচ্ছে। এবং সেই সাথে যদি জানিয়ে রাখি আজকে সকালে যেটা রিটার্নিং কর্মকর্তা বরাবর একটি আবেদন দিয়েছেন ইমদাদুল হক বর্ষা, এবং তিনি বলেছেন যে ভোট পুনর্গণনায় একটি আবেদন জানিয়েছেন। যদি একটু দেখাই এখানকার বর্তমান পরিস্থিতি, যে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু রাস্তায় নেমেছেন, যে সমর্থকরা রয়েছেন তারা। আমরা যদি কথা বলি, আমাদের প্রার্থীর গাড়িতে বোম মারা হয়েছে, এটা কিসের জন্য? ভাই ও পিস্তল সহ কেন ঢুকছিল, আমরা এটা বলবো। আচ্ছা এটা বলেন আপনি অনেকবার বলছেন। আক্তার সাহেব আমাদের ভোট কেন্দ্রে এসে পিস্তল সহ নিয়ে এসেছিল। যাওয়ার পর আমাদের ইমদাদুল হক নেতা গেছিল, তো ওনার গাড়ি ভাঙিয়ে দেওয়া হয়েছিল ওইখানে। পরে আমাদের নেতা ওনাকে পার করে দিচ্ছে। আমাদের গাড়িটা ভাঙলো কেন? আর ক্যান্ডে ওরা পিস্তল সহ নিয়ে আসবে কেন? আমরা সুস্থ আমাদের মাটিও মানুষের নেতা ইমদাদুল হক ভরসা, তার গাড়িতে ককটেল কেন মারলো? তাকে হত্যা করার চেষ্টা করেছে এনসিপির নেতা আক্তার এবং তার সাথে যত নেতা কর্মী আছে সবাই মিলে আমাদের ইমদাদুল হক ভরসাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আমরা হারাগাছ থানাকে বিচার চাই। আমরা কথা বলছিলাম সাধারণ মানুষের, তারা যেমনটি বলছেন তারা কিন্তু বিভিন্ন দাবি করছেন এবং মিছিল নিয়ে আসছেন আমরা লক্ষ্য করছি, এবং দেখছি যে তারা কিন্তু বিভিন্ন কথা বলছেন। আমরা কথা বলছিলাম এখানকার সাধারণ মানুষের সাথে। তাদের একটি দাবি হয় ভোট পুনর্গণনা হোক, না হলে এই রংপুর যে 4 আসন এই 4 আসনে আবারও নির্বাচন দেয়া হোক। এই ছিল আমার কাছে রংপুর 4 আসনে হারাগাছ থেকে সবশেষ তথ্য।